পশ্চিমবঙ্গের তৃতীয় দফার ভোটে এবার উত্তরপাড়ার দিকে নজর রাখছি। উত্তরপাড়ায় সিপিএম এর প্রার্থী হচ্ছেন মীনাক্ষী মুখোপাধ্যায়। তিনি সিপিএম এর হয়ে লড়াই করছেন। আর আজ সকালে দেখা গেছে যে মীনাক্ষী মুখোপাধ্যায় বিভিন্ন বুথ পরিদর্শনে ব্যস্ত ছিলেন। তিনি ভোটারদের শান্তিতে এবং নির্ভয়ে বুথে গিয়ে ভোট দেওয়ার আবেদন জানিয়েছেন। তবে জানা গেছে যে বুথ পরিদর্শন এবং সৌজন্যতার খাতিরে বুথ পরিদর্শনের সময় উত্তরপাড়া কেন্দ্রের তৃণমূল প্রার্থী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার সৌজন্য বিনিময় হয়, যা সামাজিক মাধ্যমে বেশ আলোচনাও হয়েছে। অন্যদিকে মীনাক্ষী ভোটারদের অধিকার প্রয়োগের উপর জোর দিয়েছেন এবং ভয়মুক্ত হয়ে ভোট গ্রহণ কেন্দ্রে যাওয়ার জন্য তিনি অনুরোধ করেন। এবারের এই নির্বাচনে উত্তরপাড়া কেন্দ্রে মূলত মীনাক্ষী মুখোপাধ্যায়, অন্যদিকে শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায় যিনি তৃণমূলের হয়ে লড়াই করছেন। এছাড়া বিজেপি প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতাও কিন্তু রয়েছে। তবে এবারের এই নির্বাচনের দ্বিতীয় দিনে দেখা গেছে যে ভোটের গতি প্রকৃতি এবং প্রার্থীদের গতিবিধি সম্পর্কেও তিনি বেশ কিছু বক্তব্য রাখেন। উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের পরিদর্শনে তিনি যান। পরিদর্শনের পর তিনি জানাচ্ছেন যে শান্তিপূর্ণ এবং নির্ভয়ে ভোট দেওয়ার তিনি আবেদন জানাচ্ছেন। কি বলছেন সিপিএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়, শোনাবো। যারা অলরেডি জনপ্রতিনিধিরা আছেন তারা মানুষের এই স্বতঃস্ফূর্ততা এবং আত্মবিশ্বাসকে আমাদের সম্মান জানানো উচিত, সহযোগিতা করা উচিত। যারা করছেন না তারা ভুল করছেন। রাস্তায় চলছি, আপনিও আমার শত্রু নন, কেউই নয়। সকাল থেকে ধীর গতিতে, হ্যাঁ, কিছু টেকনিক্যাল প্রবলেম ছিল ভিভিপ্যাটের সাথে মেশিনের, কোথাও মেশিনের কিছু সমস্যা হয়েছে, পরে সেগুলোকে আবার সময় অনুযায়ী ঠিক করতে হচ্ছে। তারপরে ফলত বেশ কয়েকটি কেন্দ্রে সমস্যা হয়েছে, কিন্তু মানুষ স্বতঃস্ফূর্ততার সাথে একে অপরের সাথে থেকে ভোট দিতে চাইছেন, যেটাকে আপনাদেরকে, আমাদেরকে এবং নির্বাচন কমিশনকে, এই সবাইকে মিলে তাদেরকে সহযোগিতা করা এবং তাদের এই মতামতকে সম্মান জানানো উচিত। রোদের মধ্যে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করছে এবং ভোট দেওয়ার জন্য তারা উদ্গ্রীব আছে, কি বলবেন, এটাকে কিভাবে দেখছেন? মানুষ তো শুরুতেই তো বললাম যে মানুষ স্বতঃস্ফূর্ততা এবং আত্মবিশ্বাসের সাথে মানুষ পশ্চিমবঙ্গের জন্য ভোট করতে চাইছেন। সেটাকে আমাদের সবার উচিত তাদের এই মতামতকে, তাদের এই স্বতঃস্ফূর্ততা এবং আত্মবিশ্বাসকে সম্মান জানানো। আপনি ভোটারদের বলছিলেন যে কেউ যদি বাধা দেয়, ভয় দেখায়, এবং কি কিছু ঘটনা ঘটতেই পারে, হয়তো ঘটেছে, সেটা ওনারা ঠিক করবেন। আমাদের প্রচারের কাজ শেষ। আমরা শুধু এজ এ ক্যান্ডিডেট ওনাদেরকে এটুকু বলতে পারি, নিজেদের ভোট নিজেরা দিন। কোন রকম ভয়ে, কোন রকম উদ্বিগ্নতা, কোন রকম অস্থিরতায় বিচলিত হবেন না। আপনারা শুনলেন কি বলছেন তিনি। শান্তিপূর্ণভাবে যেন ভোট হয় সে কথাই তিনি বললেন। অন্যদিকে বিচলিত হওয়ার কোনো কারণ নেই সে কথাও তিনি বললেন। মূলত ভোট এখনো পর্যন্ত দেখা গেছে যে বেলা 1টা পর্যন্ত 60% পড়েছে। এবার বেলা 3টা পর্যন্ত সেই ভোট কিন্তু 70% গিয়ে পৌঁছাতে পারে বলেই মনে করা হচ্ছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।